আসসালামু আলাইকুম দর্শক, একটি প্রশ্ন আমি সবার উদ্দেশ্যে করতে চাই। সত্যি সত্যি কি দেশে স্বাধীনতা বিরোধী শক্তির আস্ফালন খুব বেশি মাত্রায় বেড়ে গেছে? আমরা জানি না, তবে বিভিন্ন সিমটম বলছে নানান বিতর্কের জন্ম এর মধ্যে শুরু হয়েছে এবং অজানা একটি আতঙ্ক আশঙ্কায় আমরা সবাই রয়েছি। এবং নিঃসন্দেহে আমি এটুকু স্বীকার করছি, একজন সাংবাদিক হিসেবে আমি লজ্জিত বর্তমানে অধিকাংশ গণমাধ্যমের যে বিতর্কিত ভূমিকা, তাতে করে আমি স্পেসিফিক্যালি বলি, নির্দিষ্ট করে বলছি, বিজয়ের মাসগুলোতে আমরা কয়েক দশক ধরে বছর পর বছর ধরে যেসব আয়োজনে গণমাধ্যমের বিভিন্ন বিশেষ আয়োজনে অভ্যস্ত ছিলাম, তা থেকে যেন আমরা অনেকখানি ছিটকে পড়েছি। এবং 5 আগস্টের পট পরিবর্তনের পর গণমাধ্যমগুলো যেন হঠাৎ করেই, অধিকাংশ গণমাধ্যম, আমি সবার কথা বলছি না, সুর বদলে ফেললো। আমি ছোট কয়েকটা উদাহরণ দিই, খেয়াল করে দেখুন তো। আপনার হাতে যে রিমোটটি রয়েছে টেলিভিশনের, সেটি দিয়ে একটু চ্যানেলগুলো ঘোরান। কটি চ্যানেলে ডগে ঘুরছে বিজয় দিবসকে সামনে রেখে? ডগে বলতে যেমন ভাষার মাসে কিংবা স্বাধীনতার মাসে, মার্চে, ডিসেম্বরে কিংবা ঈদ উপলক্ষে যে বিশেষ সিম্বল যায়, শুভেচ্ছা বাণী বা শহীদ দিবসে কালো ব্যাজ দিয়ে কিংবা পতাকা দিয়ে বিজয়ের মাসে টেলিভিশনের কোনো এক কর্নারে যে বিশেষ লোগো আকারে যে জিনিসটা থাকে, সেটাকে আমরা ডগি বলি। দেখুন তো কটি চ্যানেলে এই ডগি চলছে বিজয়ের মাস উপলক্ষে। আপনার হাতে যে পত্রিকাটা আছে, দেখুন তো একটু খেয়াল করে, পত্রিকার কোন এক অংশে কোথাও বিজয়ের মাস ডিসেম্বরকে কেন্দ্র করে ইতিহাস ভিত্তিক এক কলামে যে তথ্যগুলো থাকতো, এবার আছে কটি পত্রিকাতে? আছে 2-3টি, হাতে গোনা কয়েকটি পত্রিকা ছাড়া আর কোনোটিতে নেই। কেন এই পরিবর্তন? কিসের ভয়ে? এবং বিজয় মাস এলেই, স্বাধীনতা মাস এলেই বিভিন্ন চ্যানেলে যে বিশেষ বিশেষ আয়োজন চলতো, বিশেষ বিশেষ সঙ্গীতানুষ্ঠান, বিশেষ বিশেষ নাটক মুক্তিযুদ্ধের উপরে, আমার মনে হয়, আমার যদি ভুল না হয়ে থাকে, আমার পর্যবেক্ষণে যদি কোনো ধরনের ত্রুটি না থেকে থাকে, অনেক কম হয়তো চলছে কোনোটিতে কোন দায়সারা গোছের। বঙ্গবন্ধুর নাম কোথাও উচ্চারিত হচ্ছে না, বঙ্গবন্ধুর ছবিও কোথাও ব্যবহৃত হচ্ছে না। এখানে সারা মাস ধরে এগুলো চলতো। বলবেন যে আওয়ামী লীগের সময় হয়েছে, এখন চলবে কেন? আওয়ামী লীগ অতিমাত্রায় করেছে, আওয়ামী লীগ অতিমাত্রায় করেছে, সবসময় তার বিরোধিতা করেছে, কিন্তু অন্তত সঙ্গতি রেখে আমার ইতিহাস ভিত্তিক তথ্যগুলো উঠে আসবে না, আমি দেব না, আমি ভয়ে থাকবো, সেটিও তো মানা যায় না। যেমনটি আমরা মানতে পারিনি আওয়ামী লীগের সময় মুক্তিযুদ্ধ বা বঙ্গবন্ধুকে নিয়ে ব্যবসা করা, চেতনার যে রমরমা যে বাণিজ্য, সেটিকেও তো আমরা মানতে বলছি না, মানতে পারিনি। এবং এটাও সত্য কথা, আমি একজন সাংবাদিক হিসেবে বলতে পারি, ইলেকট্রনিক্স মিডিয়ার সরকারের পক্ষ থেকে সে ধরনের কোনো চাপও আসেনি, কোনো ধরনের নির্দেশনাও আসেনি যে এগুলো প্রচার করা যাবে না, বিশেষ কোনো আয়োজন করা যাবে না, টেলিভিশনে ডগি দেওয়া যাবে না, পত্রিকাতে বিশেষ কোনো কলাম, 1 ইঞ্চি কলামে কোনো ধরনের কোনো ইতিহাস তথ্য নির্ভর কোনো বিশেষ আয়োজন থাকবে না, আমার জানা মতে আসেনি। তাহলে কেন গণমাধ্যমগুলো এই লুকোচুরি করছে? গণমাধ্যমগুলো কেন ইতিহাসের কাছ থেকে অনেক দূরে সরে যাওয়ার চেষ্টা করছে? কিসের ভয়? সেলফ সেন্সরশিপের মধ্যে ঢুকে গেছে। এর আগে 5 আগস্টের পরে আমি বেশ কয়েকটি কন্টেন্টের কথা উচ্চারণ করেছি, গণমাধ্যম কি স্বাধীন? নিশ্চয়ই স্বাধীন নয়। এবং যতটা স্বাধীন নয়, তার চেয়ে বেশি সেলফ সেন্সরশিপের মধ্যে ঢুকে গেছে। এখনকার আমাদের অধিকাংশ গণমাধ্যম এতটাই এতটাই নীতি নৈতিকতা বিবর্জিত হয়ে পড়েছে। আবার যখন আওয়ামী লীগ আসবে, আবার সুর বদলে ফেলবে। এবং এই যে আতঙ্ক, সেই আতঙ্করও নিশ্চয়ই অনেকে যৌক্তিকতা তুলে ধরবেন। গণমাধ্যমের দায়িত্ব ইতিহাসের কাছে, ইতিহাসের সত্যটা তুলে ধরার, জাতির সঠিক দিক নির্দেশনা দেওয়ার। 5 আগস্টের আগ পর্যন্ত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে অসংখ্য নিউজ কিল করা হয়েছে, অথবা কোনো নিউজ বিভিন্ন চ্যানেলে দেওয়া হয়নি ছাত্র আন্দোলনের, আবার 5 আগস্টের পর দেখলাম যে অনেক গণমাধ্যম রাতারাতি তাদের চরিত্র বদলে ফেললো, একেবারে জয়গান গাইছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে। এগুলো আমাদের জন্য ভয়ঙ্কর, অনেক বেশি ভয়ঙ্কর। আওয়ামী লীগ যেমন
গণমাধ্যমগুলোকে নিয়ে মানে এক ধরনের আত্মতুষ্টিতে ছিল যে সবই সব তাদের পক্ষে কথা বলবে, সব লাইসেন্স তারা দিয়েছে। শেখ হাসিনা নিজে বলতেন, দাবি করতেন। শেখ হাসিনা কথা বলছে এখন আবার যে গণমাধ্যমগুলো সরকারের দালালি করছে, স্রেফ দালালি বর্তমান সরকারের, তারাও যে এই সরকারের ক্ষতি করবে না তার কি কোনো গ্যারান্টি আছে? নিশ্চয়ই নেই। ভয়ঙ্কর এই বিষয়গুলো, ভয়ঙ্কর এই মাধ্যমগুলো। আমরা লজ্জিত, অনেকে ছি ছি করছেন। কোনো কিছুর সঙ্গে তো মুক্তিযুদ্ধের তুলনা চলে না। মুক্তিযুদ্ধের ক্ষেত্রে আমরা আপোষহীন থাকতে চাই। মুক্তিযুদ্ধের চেতনার সাথে আমরা আর কোনো চেতনাকে মেলাতে চাই না। অন্য আর সব চেতনা যত গুরুত্বই বহন করুক না কেন, মুক্তিযুদ্ধের চেতনার সঙ্গে আমরা কিছু কম্পেয়ার করতে চাই না। অথচ সেই চেতনা আমরা ইচ্ছাকৃত কিংবা অনিচ্ছাকৃত ভাবে বলে যাচ্ছি। এর দায় আমাদের সবাইকে নিতে হবে। যদি মনে করেন যে ব্যবসা টিকিয়ে রাখার জন্য বর্তমান সরকারের উত্তর বাহক হতে হবে, বর্তমান সরকারকে নির্দেশনা দেয়নি স্পেসিফিক, আর দিলেও কেন আমরা সেটি ফলো করব? সবচেয়ে বড় কথা আবার বলি, আমি অন্তত জানি না যে এই ধরনের কোনো নির্দেশনা আসেনি। অতএব গণমাধ্যম গণমানুষের সঙ্গে কতটা ভয়ঙ্কর প্রতারণা করছে সে কথা আমরা জানি। তবে সেগুলো আরো বেশি স্পষ্ট থেকে স্পষ্টতর হচ্ছে, এবং এগুলো নিঃসন্দেহে গণমাধ্যম নয়, এগুলো নিঃসন্দেহে প্রচার মাধ্যম ছাড়া আর কিছুই নয়। আমাদের দুর্ভাগ্য, আমরা মাথা উঁচু করে দাঁড়াতে পারলাম না সত্যকে সামনে রেখে। আল্লাহ হাফিজ।